আজকে আমি আপনাদের দেখাবো অন্নপূর্ণা ভান্ডারের অফলাইন ফর্ম আপনারা কীভাবে খুব সহজে ফর্মটি ফিল আপ করবেন। তো চলুন আমি ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধানের নাম আপনারা পরিবারে আপনাদের যে সবথেকে বয়সে বড় তার নাম আমরা অবশ্যই এখানে বসাবেন। তো আমি বসাই দিয়েছি পরিবার প্রধানের নাম। নিচে 2 নম্বরে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ। পরিবারের প্রধানের জন্ম তারিখটি আপনারা বসাই দিবেন। তারপর 3 নম্বর পরিবারের প্রধানের লিঙ্গ কি পুরুষ না মহিলা সেটিতে টিক করে দিবেন। তারপর পরিবার প্রধানের আধার নম্বরটি আপনারা দেখে বসাই দিবেন আধার কার্ড থেকে। তারপর আপনার ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাই দিয়েছি কীভাবে আপনারা আইডি বের করবেন, পারিবারিক আইডি। যদি না থাকে তাহলে দিবেন না, থাকলে অবশ্যই এখানে বসাই দেবেন পারিবারিক আইডিটি। তারপর আপনার পরিবারের কয়জন সদস্য রয়েছে সদস্য সংখ্যা বসাবেন। বসাই দিয়েছি আমি 4 জন। তারপর আপনার ফুল ঠিকানা, গ্রাম, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিন নম্বর সব কিছু বসাবেন। ঠিকানাতে বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন যোগাযোগ নম্বর, আপনার যে ফোন নম্বরটি সবসময় চালু অবস্থা থাকে সেই নম্বরটি আপনারা এখানে বসাবেন। এখানে পরিবারের সদস্যদের ডিটেলস দিতে হবে। তো পরিবার প্রধানের নাম বসাই দিয়েছি। বসানোর পর এখানে সদস্য সংখ্যা 1, নাম, জন্ম তারিখ, লিঙ্গ কী, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী, আর আধার নম্বর বসানোর পর এই যে পাশে দেখতে পাচ্ছেন আপনারা পরিবারের প্রধান যেহেতু একজন পুরুষ, তার পাশে আমি টিক চিহ্ন দেইনি। তার নিচে যে সদস্য সংখ্যা 1 রয়েছে তার স্ত্রী, তার পাশে আমি সংখ্যাটি দিয়েছি, কারণ ইনি স্ত্রী, ইনি পাবেন অন্নপূর্ণা যোজনার যে টাকা, ইনি পাবেন সেই টাকাটি, তাই এর পাশে আমি টিকটি দিয়েছি। যেহেতু এদের পরিবারের দুজনেই, তাই দুজনের আমি ওই জায়গায় বসাই দিয়েছি ডিটেলসটি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের এখানে ডিটেলস দিতে বলছে, আমি ডিটেলস দিয়ে দিয়েছি ব্যাঙ্ক অ্যাকাউন্টের, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরের পেজে এপিক পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্য এবং ভোটার তালিকার অংশগ্রহণ নম্বর সহ এপিক নম্বরটি এখানে বসাবেন এবং বিধানসভার ক্ষেত্র এবং অংশ নম্বর এখানে বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন আপনারা কোন শ্রেণী, অসংরক্ষিত না আর্থিকভাবে দুর্বল, তপশিলি, SC ST OBC যেটা হয়ে থাকবেন সেটিতে টিক দিয়ে দিবেন। তারপর আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কি না, আছে তো হ্যাঁতে টিক করেছি আমি। তারপর আপনার যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, কার্ডের ধরন কি আপনাদের SPH PH সেটিতে আপনার টিক করবেন। তারপর পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, হ্যাঁ তুলছে, সেটিতে টিক করবেন। তারপর বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3টির বেশি পাকা ঘর রয়েছে, থাকলে হ্যাঁ, না থাকলে নাতে টিক করবেন। তারপর পরিবারের জমির মালিকানা, জমি রয়েছে কি, থাকলে হ্যাঁ, না থাকলে নাতে ক্লিক করবেন। তারপরের পয়েন্টে রয়েছে আপনার কি যানবাহন বা 4 চাকা গাড়ি রয়েছে, থাকলে হ্যাঁ, না থাকলে নাতে টিক দিবেন। তারপর পরিবার ভিত্তিক সদস্য স্বাস্থ্য বিমা, আপনাদের কি কোনো স্বাস্থ্য বিমা রয়েছে বা হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, থাকলে হ্যাঁ, না থাকলে নাতে টিক দিবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন কোনো সদস্য কি আয়কর বা ট্যাক্স দিয়ে থাকে, যদি দিয়ে থাকে তাহলে হ্যাঁ, না থাকলে নাতে টিক করবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে প্যান কার্ড নম্বর আর নাম উল্লেখ করবেন। তারপর পরিবারের সদস্যরা কোন কাজের সঙ্গে যুক্ত সেটিতে আপনারা ক্লিক করবেন, সরকারি, বেসরকারি, কৃষক, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য ইত্যাদি যে কাজের সঙ্গে আপনারা যুক্ত সেই কাজের সঙ্গে আপনারা টিক দিবেন। তারপরে পরিবারের প্রাপ্তবয়স্কদের মধ্যে কতগুলি শিক্ষিত কতগুলি অশিক্ষিত রয়েছে সেগুলির পাশে আপনারা টিক দিবেন। কোনো সদস্য কি সাংবিধানিক অসাংবিধানিক পদ, মন্ত্রী, বিধায়ক ইত্যাদি হয়ে থাকে তাহলে আপনারা হ্যাঁতে ক্লিক করবেন, না থাকলে না। তারপর কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, পেনশন পালে আপনারা হ্যাঁতে, না পালে নাতে টিক করবেন। তারপর কোনো সদস্য কি GSTর অধীনে রয়েছে, যদি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে নাতে টিক করবেন। পরিবারের মোট বার্ষিক আয় আমি 48,000 বসিয়ে দিয়েছি। তারপরে আপনারা CA এর বর্তমান অবস্থা, যদি আপনারা CAতে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আবেদনের নম্বরটি এবং ইস্যু করা একটি সার্টিফিকেট হয়ে থাকে, সার্টিফিকেট নম্বরটি আপনাদের বসাতে হবে। তারপরে আপনাদের পরিবারে কেউ কি কিষাণ ক্রেডিট কার্ড বা অন্যান্য KCC কার্ড, অ্যাসিস্ট্যান্ট ক্রেডিট কার্ড, MGCB ইত্যাদি কার্ড রয়েছে, থাকলে আপনারা কার্ড নম্বরটি এখানে বসাতে হবে। যদি আপনার নাম SIR 2024-এ বিচারাধীন বা নামটি ট্রাইব্যুনালে থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন এবং মামলাটির বিবরণ এখানে দিতে হবে আপনাকে। এখানে আপনাদের পরিবারে কতজন শিশু রয়েছে, শিশুদের নাম, কোন বিদ্যালয়ে পড়ে, সে সরকারি না বেসরকারি, সেই বিদ্যালয়ের নাম এখানে আপনাদের বসাতে হবে। তারপর শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশু যদি টিকা নিয়ে থাকে তাহলে টিকাকরণের এখানে অবস্থান জানাতে হবে। তারপর এখানে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা DBT এর মাধ্যমে পাচ্ছেন, পেয়ে থাকলে হ্যাঁ, না পেয়ে থাকলে নাতে টিক করুন।
এখানে একটা বোঝার বিষয় রয়েছে, যদি আপনি কোনো সরকারি সুবিধা ডিবিটির মাধ্যমে পেয়ে থাকেন তাহলে সেই সরকারি সুবিধাটির নাম এখানে আপনাদের লিখতে হবে। আর যদি সেই সুবিধা থেকে আপনারা প্রত্যাহার হতে চান বা সুবিধা না নিতে চান তাহলে এখানে হ্যাঁতে ক্লিক করবেন, ঠিক করবেন। তারপর লাস্টে রয়েছে আমি এই মর্মে স্বঘোষণা করছি যে উপরোক্ত প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মততে টিক করবেন। টিক করার পর আপনার পরিবারের প্রধান যে রয়েছে তিনি এখানে একটি সিগনেচার করবেন বা টিপসই দেবেন। তারপর নিচে যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি হলো অফিস ইউজের জন্য বা সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা এটি আপনাদের লিখে একটি রিসিভ কপি আপনাদের দেবেন।